হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালেদা জিয়া স্পিকিং। আপনি কে বলতেছেন? হ্যালো, কথা বলেন না কেন? হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। আমার পিছনে ডিম দিচ্ছে ম্যাডাম, আমাকে বাঁচান ম্যাডাম। আমার নেতৃত্ব পালিয়ে গেল আমাকে রেখে। আমি এখন পিছনে বাস খাচ্ছি। আপনি আমাকে বাঁচান ম্যাডাম, প্লিজ ম্যাডাম, দয়া করে বাঁচান। কে বলতেছে? হ্যালো, আমি তো পরিচয় না শুনে কথা বলতে পারি না। আপনি কে বলছেন? আগে পরিচয় দিন, তারপর কথা বলেন। ম্যাডাম, আমি মমতাজ বেগম বলতেছিলাম, সিঙ্গার মমতাজ বেগম। আরে যে কিনা ওই সংসদের মধ্যে কথায় কথায় গান গাইয়ে ওই সবাইকে মাতিয়ে রাখতো, আমি সেই মমতাজ বলতেছিলাম ম্যাডাম, বাঁচান। তোমাদের মতো লোকদের কারণে আজকে বাংলাদেশের এই দুর্দশা। যোগ্যতাহীন লোক আজকে এমপির পদে বসে থাকে, যার যোগ্যতা নাই। যে শিল্পীগিরি করে সারা জীবন খাইছে, সে নাকি ক্ষমতায় বসে রাজত্ব করে, আর তাকে বাঁচাবো আমি? কখনোই না। শাস্তি তোমরা পাবা, অপরাধের প্রায়শ্চিত্ত করো। ম্যাডাম ম্যাডাম, ইয়া বড় বড় ডিম দিচ্ছে ম্যাডাম। জানি না কোথায় এত বড় বড় ব্রয়লার ডিম পাওয়া যায়। সেইখান থেকে তারা কালেকশন করে এনে সিদ্ধ ডিম পিছন দিয়ে ঢুকাই দিচ্ছে, আর আমি শুধু ওমা ওমা বলে চিল্লাই। কত মানুষকে, নিরপরাধ মানুষকে তোমার নেত্রী এরকম করে নিয়ে গিয়ে ডিম পিছনে দিত, আর অনেক ধরনের বাজে শাস্তি দিত। আজকে তোমাদের নেত্রী নাই, তাই তোমরা তার প্রায়শ্চিত্ত করো। ম্যাডাম, আপনি চাইলে আমাকে জেল থেকে ছাড়াতে পারবেন। আপনি যদি একবার বলেন পুলিশকে যে মমতাজকে ছেড়ে দেন, তাহলে অন্তত আমার 5 বছরের শাস্তি কমবে আর রিমান্ডে নেবে না। প্লিজ দয়া করে ম্যাডাম এটা বলে দেন। আরে মমতাজ, শাস্তির জ্বালায় কাকে ফোন দাও না দাও তার কোনো ঠিক নেই। আমার কথায় প্রশাসন চলে না, আর আমি এমন নই যে আমি দেশের সরকার যে আমার কথায় প্রশাসন চলবে। তাই শাস্তি তোমার অনিবার্য পেতেই হবে। না ম্যাডাম, বাঁচান ম্যাডাম, বাঁচান ম্যাডাম। আমার জীবনটা তছনছ করে দিল এই হাসিনা। এই হাসিনাকে পাইলে আমি যে কি করব, ওর জীবন আমি কামড়ে কামড়ে খাওয়া ফেলাবো। তারপরে ওকে ছাড়বো না যদি একদিন পাই আমি। তোমাদের নেতৃত্ব তোমাদের কাছে গডফাদার। আরে তার কথায় আজে বাজে কথা বলতেছো? হ্যাঁ, ওনার কারণে তো আজকে তোমরা রাজত্ব করতে পেরেছো। আজকে ওনাকেই দোষ দিচ্ছ কেন? কেন দোষ দিচ্ছ শুনি? দোষ কেন দেব না ম্যাডাম, দোষ কেন দেব না? আমাদেরকে বাংলাদেশে রেখে এতিম বাচ্চাদেরকে যেভাবে রেখে বাপ মা চলে যায়, ঠিক ওরকম করে আমাদেরকে রেখে চলে গেছে। নিজের তো মোদির গরম করছে পেট, আর ভালো আছে, আর আমরাই তো খারাপ আছি, খারাপ আছি। আমাদের পেছনে বড় বড় ডিম দিচ্ছে, রিমান্ডে আছি আর চিল্লাচ্ছি ওমা ওমা, ও বাবা ও বাবা। যাক যাক, ভালো ভালো, মজা পাইলাম, অনেক মজা পাইলাম। অনেক দিন থেকে হাসাহাসি করি না, তো তোমার কথা শুনে হাসি পাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো। শাস্তি বহন করো। অপরাধ যেহেতু করেছো, আমরা অপরাধ করিনি তাও শাস্তি পাইছি, আর তোমরা তো করছো অপরাধ। তাহলে তোমাদের শাস্তি কত কঠিন হবে একটাবার ভাবো। আমরা তো অপরাধ করিনি, তারপরও রিমান্ডে নিয়েছিল আপনার নেত্রী। আর তোমরা অপরাধী হয়ে বেঁচে যাবা? কখনোই না। কোন রাগ বেটি। ওমা ও বাবা গো, ও মা গো, ওরে ওই ওই ফোন রাখেন না, ফোন রাখেন না ম্যাডাম, ফোন রাখেন না। ও জীবনটা ধ্বংস করে দিল এই হাসিনার বাচ্চা। হাসিনা, তোরে পাইলে আমি ছাড়বো না। হাসিনার বাচ্চা, হ্যালো হ্যালো। জনগণের পকেটের টাকা এতদিন মারে মারে খাইছো, অপরাধ করছো, আর এখন ফোন করে পা ধরো একটু শাস্তি কমানোর জন্য? আরে বেটি, জনগণের যেভাবে শাস্তি দিছো তোমরা না জনগণকে, এটার প্রতিশোধ জনগণই নেবে, আমরা নেব না। হ্যালো ম্যাডাম, ভুল হয়েছে আমার। আমি জনগণের গু খাই, আমি মুদ খাই। ম্যাডাম, আমি জনগণের কাছে মাপ চাই। দরকার পড়লে ঘরে ঘরে গিয়ে জনগণের বিছানা আমি গরম করে আসবো। তারপরও জনগণ আমাকে মাফ করে দাও তোমরা। আস্তাগফিরুল্লাহ, এরকম কথা নেক্সট টাইম যেন না শুনি। ফোনটা এখনই রাখবি, নয়তো জেলের মধ্যে গিয়ে কমপ্লেন করে আসবো তুই আমাকে ডিস্টার্ব করিস। তোর শাস্তি তুই ভোগ। তুই তো শাস্তি পাচ্ছিস, তোর নেত্রী এখনো বাকি। গুড বাই। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।